ছিলেন বাস চালক, এরপর শ্রমিক নেতা থেকে বনে গেলেন প্রেসিডেন্ট। এখনও ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন 61 বছর বয়সী নিকোলাস মাদুরো মোরসে। 2013 সালে হুগো চ্যাভেজের মৃত্যুর পর থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে একক রাজত্ব কায়েম করে আসছেন তিনি। ভেনেজুয়েলায় 2013 ও 2018 সালের নির্বাচনে জয় পেয়েছিলেন বিশাল বাম জোটের নেতৃত্ব দেয়া নিকোলাস মাদুরো। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে এতদিন শাসন করে আসলেও এবারের নির্বাচন হতে যাচ্ছে মাদুরোর জন্য কঠিন এক অগ্নিপরীক্ষা। কেননা এবার মাদুরোর মুখোমুখি হচ্ছেন ভেনেজুয়েলার চরম ডানপন্থী প্রার্থী এডমুন্ডো গনজালেস উরুতিয়া। নির্বাচনী প্রচারণার শেষ দিনেও মাদুরোর কর্মকাণ্ডের মধ্যে ফুটে উঠেছে স্বৈরতান্ত্রিক মানসিকতা ও দাম্ভিকতা। শেষ দিনে তিনি শহরের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি বন্ধ করে দিয়ে সমাবেশ করেছেন। তার সমাবেশের পুরোটাই সরাসরি সম্প্রচার করেছে রাষ্ট্রীয় টিভি। কিন্তু টিভিগুলোকে বিরোধীদের অনুষ্ঠান প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। মাদুরোর সরকার ভেনেজুয়েলার সব সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। তার খবরদারি চলে ভেনেজুয়েলার বিচার ব্যবস্থাতেও। সম্প্রতি দেশটির আদালত জালিয়াতির অভিযোগে শক্তিশালী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করে, যদিও মাদুরোর বিরুদ্ধেই অতীতে ভোট কারচুপির অভিযোগ রয়েছে। কিন্তু এত কিছুর পরও নিশ্চিন্তে থাকতে পারছেন না মাদুরো। বলা হচ্ছে এই নির্বাচনে মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে দেশটির বিরোধী জোটগুলো। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা অত্যন্ত দরিদ্র একটি দেশ। আর এর অন্যতম কারণ ভেনেজুয়েলায় মাদুরোর 11 বছরের শাসনের মধ্যে দেশটির অর্থনীতির ব্যাপক অবনতি। গত কয়েক বছরে কিছুটা উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষের পর্যাপ্ত খাবার ও ওষুধ কেনার সামর্থ্য নেই। ভেনেজুয়েলার এক জরিপ বলছে, নির্বাচনে যদি দেখা যায় মাদুরো ফের ক্ষমতায় আসছেন, তবে বিপুল সংখ্যক ভেনেজুয়েলান নাগরিক দেশ ত্যাগ করবেন। আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের তথ্যমতে 2014 সাল থেকে প্রায় 77 লাখ মানুষ ভেনেজুয়েলা ত্যাগ করেছেন। হুগো চ্যাভেজের সরকারকে উৎখাত করার জন্য ভেনেজুয়েলায় 2005 সালে প্রথম মার্কিন অবরোধ প্রয়োগ করা হয়। এক সময়ে ভেনেজুয়েলার আয়ের 90% আসত তেল থেকে। 2014 সালের মাঝামাঝি সময়ে তেলের দরপতনের সঙ্গে সেই আয়ের পথও বন্ধ হয়। মার্কিন বর্ধিত নিষেধাজ্ঞা এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র হামলার হুমকির কারণে সে সংকট আরও গভীর হয়। দেশটির সঙ্গে সম্পর্কিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ও শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রভাবে ভেনেজুয়েলার রাজস্ব আয়ও শুকিয়ে যেতে থাকে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েই ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের ক্ষত বাড়তে থাকে। আর এ কারণেই গনজালেসকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিরোধী শিবির দ্য ইউনিটারি প্ল্যাটফর্ম বা পিইউ। জানা যায় এই দলটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থ ও প্রশিক্ষণ নিয়েই নির্বাচনের মাঠে নেমেছে। যদিও গনজালেস বা তার অনুসারীরা নির্বাচনী প্রচারে কোনো বাস্তব বিকল্প প্রকল্প উপস্থাপন করতে পারছে না। তাদের একমাত্র বক্তব্য হলো তারা মাদুরোর মতো নয় এবং তারা মার্কিনীদের সাথে সখ্যতা রেখেই অর্থনীতির উন্নতি করতে পারবে। বিরোধী এই জোট ভেনেজুয়েলায় 25 বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।